হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা সংখ্যার একটা দারুণ মজার খেলা খেলব। আমরা শিখব জোড় আর বিজোড় সংখ্যা কাকে বলে। তৈরি তো সবাই? চলো তাহলে শুরু করা যাক। খেলাটা শুরু করার আগে এসো তো এই ছবিটার দিকে একটু তাকাই। এখানে অনেক কিছু আছে, তাই না? আচ্ছা, একটু ভেবে বলতে পারবে এই সবগুলোর মধ্যে একটা মিল কোথায়? কি মনে হয়? চলো আমরা একসাথেই খুঁজে বের করি। এই যেমন ধরো একটা সাইকেলের কটা চাকা থাকে? ঠিক বলেছ, দুটো। ওরা সবসময় একসাথে থাকে, একদম জোড়ায় জোড়ায়। ঠিক আমাদের মতোই, আমাদেরও তো দুটো চোখ আর দুটো কান আছে। দেখো, এরাও কিন্তু বন্ধু, একসাথে জোড়ায় থাকে, কেউ একা নয়। আচ্ছা, এবার একটা গাড়ির কথা ভাবো তো। একটা গাড়ির তো চারটে চাকা, তার মানে কি হলো? মানে হলো এখানে একটা জোড়া আর ওখানে আরেকটা জোড়া, মোট দুটো জোড়া চাকা। তাহলে আমরা কি বুঝলাম? যে সংখ্যাগুলোকে আমরা এরকম সুন্দর করে জোড়ায় ভাগ করতে পারি আর শেষে কেউ একা পড়ে থাকে না, তাদেরকেই আমরা বলি জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। যেমন ধরো, সংখ্যাটা হলো 2, সাইকেলের দুটো চাকা বা আমাদের দুটো চোখ, একদম একটা পারফেক্ট জোড়া, তাই 2 হলো একটা জোড় সংখ্যা। আর গাড়ির চারটা চাকা, সেটাও তো দুটো সুন্দর জোড়া দিয়ে তৈরি, কেউ কি একা আছে? না, তাই 4ও একটা জোড় সংখ্যা। কি সোজা, তাই না? কিন্তু সব সময় তো এমনটা হয় না। ভাবো তো, যদি জোড়া বানানোর পর কেউ একজন একদম একলা হয়ে যায়, তখন কি হবে? চলো তো দেখি। বাহ, কি সুন্দর 5টা ফুল! এসো, এদের বন্ধু বানিয়ে দিই। এই দুটো মিলে হলো একটা জোড়া। আচ্ছা, আর এই দুটো মিলে হলো আরেকটা জোড়া। আরে দেখো দেখো, এই ফুলটা তো একাই রয়ে গেল, ওর তো কোনো বন্ধুই নেই। আর ঠিক এই কারণেই কিছু সংখ্যাকে আমরা বলি বিজোড় সংখ্যা বা অড নাম্বার। মানে যখনই আমরা জোড়া বানাতে যাই, একজন সবসময় একা পড়ে থাকে। আমাদের 5টা ফুলের মধ্যে একটা ফুল একা ছিল, তাই না? ঠিক এজন্যই 5 হলো একটা বিজোড় সংখ্যা। দেখলে তো কত সহজ। তাহলে চলো আরেকবার দেখে নি। জোড় সংখ্যা মানে হলো সবাই বন্ধু পাবে, কেউ একা থাকবে না, যেমন 2 আর 4। আর বিজোড় সংখ্যা মানে দলে একজন তো একা থাকবেই, মানে অড ওয়ান আউট হয়ে যাবে, যেমন আমাদের 5। এটাই হলো আসল ব্যাপার। তাহলে সংখ্যাদের আসল রহস্যটা কি? পুরো ব্যাপারটাই হলো জোড়া বানানোর খেলা। যদি সবাই জোড়া পেয়ে যায় তাহলে সেটা জোড় সংখ্যা, আর যদি একজন একা পড়ে থাকে তাহলে সেটা বিজোড় সংখ্যা। ব্যাস। তোমরা তো এখন জোড় বিজোড় শিখে গেলে। চলো তাহলে একটা দারুণ খেলা খেলি, কেমন? আজ সারা দিন তোমরা নিজেদের চারপাশে দেখবে আর খুঁজবে কটা জোড় জিনিস আর কটা বিজোড় জিনিস খুঁজে পেলে। দেখবে খুব মজা হবে।